সালে যখন এটা ওপেন হয়েছে তার আগে থেকে আমাদেরকে আশরাফ স্যার আরও অনেক শওকত স্যার ওনারা আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করে আমাদেরকে দাওয়াত দিয়ে গুলশানে একটা ক্লাবে নিয়ে গেছেন। ওখানে কথাটা এবং ওনারা যে সুন্দর সুন্দর কথা বলেছিলেন আমাদের কাছে আমাদের ভালো লেগেছিল এবং সেই ভালো লাগা ভালোবাসার জন্যই কিন্তু আমরা জয়িতায় এসেছি। তখন আমি যখন উদ্যোক্তা হয়েছিলাম তখন কিন্তু জয়িতা জন্মগ্রহণও করেনি। আমি 2006 সাল থেকে উদ্যোক্তা। জয়িতাকে ভালোবাসবো, জয়িতার মেয়েদেরকে ভালোবাসে এই উদ্দেশ্যে দিয়ে আমাদের আশা এবং আমরা সেইভাবেই এসেছিলাম। ওনারাও আমাদের ভালো ভালো স্বপ্ন দেখাইছিলেন, ওনাদের স্বপ্নকে আমরা বিশ্বাস করেছিলাম এবং এই কারণে দেখেন গ্রামগঞ্জে অনেক মেয়েরা যারা এসছে কেউ হয়তো লোন করেছে, কেউ হয়তো ভাইয়ের কাছে টাকা নিয়েছে, কেউ হয়তো বাবার কাছে নিয়েছে, যাদের বিবাহিত স্বামীর কাছে টাকা নিয়েছে, একটা আশা নিয়ে ঢাকা শহরে তারা এসেছিল এবং সমিতির মাধ্যমে যারা আমাদের সমিতির মেম্বার তাদেরকেও আমরা বলেছিলাম তোমরা আমাদের মেম্বার হও নতুন করে, আর যারা আছো তারাও থাকো, আমরা জয়িতা ফাউন্ডেশনে একটা কিছু করতে পারবো। ধানমন্ডির মতন জায়গা যারা ঢাকা শহরে আমরা ছিলাম আমাদের কাছে ধানমন্ডিটা অত মূল্যবান না। হ্যাঁ, ধানমন্ডি যারা দূর দূরান্ত থেকে এসে তাদের কাছে তো ধানমন্ডি অনেক আশার আলো দেখছিল। তারা সূর্য ওঠে, সূর্যের তাপটা আমাদের গায়ে লাগে, যখন চাঁদ ওঠে চাঁদের আলোটাও আমাদের গায়ে লাগে। আমাদের যে স্বপ্ন আশরাফ স্যার দেখিয়েছিলেন, আমি আশরাফ স্যারের কাছে সম্মান নিয়ে বলছি, উনি যে স্বপ্নটা আমাদের প্রতিটা মিটিংয়েই বলছেন আপনাদের জন্য জমি বরাদ্দ হবে, ওই জমিতে আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ বিল্ডিং করবেন, ওখানে আপনারা বিনা পয়সায় দোকান পাবেন, আপনারা সুন্দর করে ব্যবসা করতে পারবেন। ঠিক আছে, আমাদের বিনা পয়সায় নাই দিক। এখন আমরা দেখছি আশরাফকে অসম্মান করছে না, বারবারই বলছি। উনি চলে যাবার পর এখন যারা দায়িত্বে আছে তারা কি সত্যি আমাদেরকে মায়া করছেন না, দয়া করছেন না, ভিক্ষা দিচ্ছে? আমরা বুঝতে পারছি আমরা ভিক্ষা চাই না, আমরা ভিক্ষার হাতকে কর্মীর হাত বানাতে চাই। কেন মেয়েরা ভিক্ষা করবে? ভিক্ষা করবো না আমরা, কিন্তু আমার বাড়ি আমার কর্মক্ষেত্র। কজনে নিজের বাড়ি আছে ঢাকা শহরে বলেন? হোস্টেলে তো থাকতে হয়, বাড়ি ভাড়া দিয়ে থাকলে অনেক বাড়ি ভাড়া, অনেক বাড়িওয়ালা অ্যালাউ করবে না যে বাড়িতে কোনো মেশিন চলুক, এই চলুক সেই চলুক। আমরা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে এই পর্যায়ে এসেছি। আজকে 15 বছর পর আমাদেরকে উচ্ছেদ করা কেন হচ্ছে, কেন হবে?